নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে। তো বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে 2রা জুন 2026-এ। তো বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে এবং বৃহস্পতি কিন্তু সবসময় কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকে। তো এই বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে 12টি রাশির কী কী বেনিফিটস তারা পাবে। তো 12টি রাশির ওপর কী কী প্রভাব পড়বে বৃহস্পতির এই রাশি পরিবর্তনের জন্য, এবং বৃহস্পতি কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে যে কর্কট রাশিতে উচ্চস্থ থাকে। তো কর্কট রাশির মানুষরা তো বেনিফিটস পাবেইনি, তো তার সাথে বাকি অন্যান্য রাশিগুলি কি কি লাভ পেতে চলেছে। তো প্রথমেই রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশিকে নিয়ে বলছি। তো মেষ রাশি যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, যারা অনেক দিন ধরে কোনো কিছুতে ইনভেস্ট করবেন ভাবছেন, যেমন ধরুন সোনা দানা কেনা, গাড়ি কেনা বা কোনো প্রপার্টি কিছুতে ইনভেস্ট করবেন, এরকম কোনো কিছু ভাবছেন, তো তাদের কিন্তু সেটা প্ল্যানটা সাকসেসফুল হতে চলেছে 2026-এর 2রা জুনের পর থেকে। এবং যে সমস্ত মেষ রাশি জাতক জাতিকারা আছেন তাদের মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিদের কাছ থেকে কিন্তু তারা প্রচুর পরিমাণে সাপোর্ট পাবেন। এবারে আসছি বৃষ রাশির কথায়। কর্কট রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে, তার জন্য বৃষ রাশির কি বেনিফিট হতে যাচ্ছে। তো বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন, তো তারা প্রচণ্ড সাহসী হয়ে উঠবে। যারা অনেক দিন ধরে কোনো কিছু সাহস পাচ্ছিলেন না কোনো কিছু কাজে, বা কোনো ভেতর থেকে কোনো কিছু একটা সাপোর্ট হিসেবে কিছু পাচ্ছেন না, বা সাহসে কুলিয়ে উঠছে না কোনো কাজে, তো তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে সাহসী হয়ে উঠবেন এই সময়টায়। এবং অনেক মানুষের সঙ্গে তাদের যোগাযোগও কিন্তু স্থাপন হতে চলেছে। এছাড়াও ভাই বোনের সঙ্গে, ছোট ভাই বোনের সঙ্গে কিন্তু বন্ডিংটা আরও স্ট্রং হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের। এবারে আসছি মিথুন রাশির কথায়। মিথুন রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু ধন সম্পত্তিটা বৃদ্ধি হবে, বা অনেক খরচ হয়ে যাচ্ছিল মিথুন রাশির যারা যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, টাকা হাতে রাখতে পারছিলেন না, তারা কিন্তু এবার সেভিংসটার দিকটা একটু জোর দিতে পারবেন। এছাড়াও আত্মীয় কুটুম্বদের সঙ্গে কিন্তু বন্ডিং বা রিলেশনশিপ আর একটু স্ট্রং হতে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসছি কর্কট রাশির কথায়। কর্কট রাশি তো বেনিফিট হবেই, কর্কট রাশিতে বৃহস্পতি নিজে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা অনেক দিন ধরে যারা কোনো কিছু নতুন কাজ করার পরিকল্পনা করছিলেন, বা নতুন ব্যবসা করার পরিকল্পনা, অথবা নতুন কোনো চাকরি করার পরিকল্পনা, বা একটা চাকরি করছেন সেটাকে পরিবর্তন করে আরেকটা চাকরিতে জয়েন করার চেষ্টা চালাচ্ছিলেন, বা এরকম টাইপের কিছু মনোভাব তৈরি হচ্ছে, তো তারা কিন্তু এই বিষয়ে সাকসেসফুল হবেন। নতুন কোনো কিছু করলে সেই বিষয়ে কিন্তু তারা অনেকটা লাভ পেতে পারেন, এবং ধন সম্পত্তি বা হাতের টাকা পয়সা তাদের কিন্তু আসবে, এবং নতুন কোনো ব্যবসা যদি তারা করতে চান সেক্ষেত্রে তারা লাভই পাবেন। এবারে আসছি সিংহ রাশির কথায়। সিংহ রাশি যে সমস্ত জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কি লাভ হবে। তো সিংহ রাশি যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, তো তাদের কিন্তু যারা এতদিন ধরে খরচা করে ফেলছিলেন, যাদের হাতে তারা মোটেও টাকা পয়সা রাখতে পারছিলেন না, তো তাদের কিন্তু এবার ব্যয়টা কমতে দেখতে পাওয়া যাবে, ব্যয় হ্রাস তাদের হবে। এছাড়াও তাদের রিলেটিভ বা কোনো নিকট আত্মীয়দের কাছ থেকে বা নিজের লোকেদের সাথে কিন্তু সম্পর্কটা আরেকটু স্ট্রং হতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্ক ধরুন অনেকদিন ধরে মনোমালিন্য চলছিল, অশান্তি চলছিল, তো তারা কিন্তু সেদিক থেকে তাদের সম্পর্কের স্টেবিলিটিটা অনেক বেশি দেখতে পাওয়া যাচ্ছে, তাদের সাথে সম্পর্ক ভালো হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারে আসছি কন্যা রাশির কথায়। কন্যা রাশির ক্ষেত্রে প্রেম বা প্রেমজ সম্পর্কে একটু জটিলতা থাকবে। এছাড়াও আত্মীয় বা বন্ধু বান্ধবদের থেকে তারা কিন্তু মেন্টালি সাপোর্ট পাবেন। এবারে আসবো তুলা রাশির কথায়। তো বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করেছেন, তো সেই জন্য তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তারা কি লাভ পেতে চলেছেন। তো প্রথমেই আলোচনা করছি তুলা রাশি যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে
তো তারা কিন্তু মানে তাদের একটুখানি কনসেন্ট্রেশন পাওয়ারটা বৃদ্ধি পাবে, তাদের মনোসংযোগটা বাড়বে। এছাড়াও পার্টনারের সঙ্গে ছোটোখাটো বিষয়ে যে সমস্ত নিয়ে অশান্তি বা ঝামেলা চলছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। অশান্তি, ঝামেলা, ঝগড়া এগুলো আস্তে আস্তে কেটে যাবে এবং সম্পর্কের একটা স্টেবিলিটি তৈরি হবে। এছাড়াও যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চরম উন্নতির শিখরে তারা পৌঁছাবেন এই সময়টায়। এবারে আসছি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশি যে সমস্ত জাতক জাতিকা যারা রয়েছেন তাদের সেকেন্ড জোনের পর থেকে কাছে পিঠে কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও অনেক দিন ধরে কোনো কিছু করবার একটা ইচ্ছা ভিতরে রয়েছে, তো সেইটা কিন্তু মানে কোনো কিছু করার একটা ইচ্ছা ভেতরে ভেতরে রেখে দিয়েছেন, সেটাকে করতে পারছেন না, তো সেটা কিন্তু এবার সেই ইচ্ছাটা পূরণ আপনাদের হতে চলেছে। এছাড়াও কর্মক্ষেত্রে প্রবল উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশনও পেতে পারেন, বা মানে কোনো জায়গায় কর্মরত রয়েছেন সেটাকে চেঞ্জ করে যদি অন্য কোথাও কাজের চেষ্টা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব ভালো সুযোগ আসতে চলেছে। এবং আধ্যাত্মিকতার দিকে কিন্তু মনটা যাবে। যদি কোথাও ভ্রমণও করেন তো সেটা কোনো ধর্মস্থান বা তীর্থক্ষেত্রে কিন্তু আপনাদের ভ্রমণ যোগটা খুব বেশি ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এবারে আসবো ধনু রাশির কথায়। ধনু রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তারা অনেকদিন ধরে কোনো অসুস্থতা বা শারীরিক সমস্যায় ভুগছেন, ঠিকঠাক মতো ট্রিটমেন্ট পাচ্ছেন না, তো তারা কিন্তু এবার তাদের রোগমুক্তি ঘটবে। তাদের এই সময়টার মধ্যে তারা মানে এতদিন ধরে কোনো জায়গায় তারা চিকিৎসা করছেন, তো সেই জায়গায় ভালো তারা ট্রিটমেন্ট পাচ্ছেন না, তো তারা মানে এবারে তারা কোনো সঠিক জায়গা খুঁজে পাবেন নিজেকে সুস্থ করে তোলার জন্য, বা কোনো ভালো ডাক্তারের পরামর্শও তারা এবার পেতে পারেন, বা তাদের ট্রিটমেন্ট যাতে ঠিকঠাক হয় সেই দিকটাও কিন্তু তাদের এই মানে ভালো সুযোগ আসতে চলেছে। বা ভুল চিকিৎসা যারা এতদিন পাচ্ছিলেন বা ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছিল না, এবার কিন্তু তারা সঠিক চিকিৎসা পাবেন বা সুচিকিৎসা পাবেন এবং তাদের রোগ মুক্তি ঘটবে। এবারে আসছি মকর রাশির কথায়। মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এই বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছেন, সেই জন্য তাদের কিন্তু ভ্রমণের যোগ লক্ষ্য করা যাচ্ছে, কাছে পিঠে কোথাও তাদের ভ্রমণ হবে। এছাড়াও বৈষয়িক বিষয়ে তাদের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে এবং নিজেদের পার্টনারের সঙ্গে ছোটোখাটো ঝগড়া, অশান্তি বা মনোমালিন্য যেসব বিষয় ছিল সেগুলো আস্তে আস্তে কেটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। এবারে আসছি কুম্ভ রাশির কথায়। তো কুম্ভ রাশি যে সমস্ত জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটুখানি সমস্যা দেখা যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে বিশেষ করে প্রেমজ সম্পর্কে কথা বলবো। প্রেমজ সম্পর্কে তাদের অবনতি লক্ষ্য করা যাচ্ছে। প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট এগুলো কিছু থাকছে না, বা অনেক ক্ষেত্রে প্রেম ভেঙে যাওয়ার সম্ভাবনাও খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কোনো আইনি জটিলতা এটাও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে, এই জিনিসটাও খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এবারে আসবো সবার শেষ রাশি মীন রাশির কথায়। মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রেমজ সম্পর্কে প্রবল উন্নতি দেখা যাচ্ছে, বা অনেকদিন ধরে যারা রিলেশনশিপে রয়েছেন তো তারা বিয়ের প্ল্যানিং করছেন বা কিছু, তো তাদের কিন্তু সেটা মানে পরিণতি পাবে। প্রেমটা বিয়েতে পরিণতি হওয়ার সম্ভাবনা খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা সন্তানের জন্য পরিকল্পনা করছেন, সন্তান পরিকল্পনা, তো তাদেরও কিন্তু সন্তান পরিকল্পনা এই সময়টা হতে দেখতে পাওয়া যাচ্ছে এবং তাদের সন্তান ভাগ্য শুভ সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের কিন্তু উচ্চশিক্ষা যথেষ্ট সাফল্য সেটাও লক্ষ্য করা যাচ্ছে। তো বৃহস্পতি 2রা জুন 2026-এ রাশি পরিবর্তন করছে। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হচ্ছে। তো এই উচ্চস্থর ফলে 12টি রাশি কী কী এফেক্ট করবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।